নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন 2024-এর লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা আমরা করেছি। সেই আলোচনার সব তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী 2024-এর লোকসভা নির্বাচনে এই আসানসোল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে। তার আগে বলবো, এই সমীক্ষা, এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। তো আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, আর কয়েক মাস মাত্র বাকি আছে। অফিসিয়ালি ভাবে যদিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, তবুও পশ্চিমবঙ্গের সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। আপনারা জানেন ব্রিগেডের সমাবেশ দিয়েই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই সভা সমিতি করছে এবং সাংগঠনিক বৈঠক করছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। তো পিছিয়ে নেই বিজেপিও। আপনারা জানেন কিছুদিন আগে রাজ্যে এসে অমিত শাহ এবং জেপি নাড্ডাজি তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়ে গেছেন। আপনারা জানেন 2014 সালে এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জয়লাভ করেছিলেন এবং 2019 সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জয়লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন। তো আসুন আমরা একবার দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল সেটা একবার আমরা চোখ বুলিয়ে নেব। এখানে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছিলেন 51.16%, যা 2014 সাল থেকে 14.41% ভোট বেশি পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 35.19%, যা 2014 সালের থেকে 4.61% ভোট বেশি পেয়েছিলেন। এখানে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিল 7.08%। এবার আমরা যদি বাই ইলেকশনের ফলাফলটা দেখি, তাহলে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা 56.62% ভোট পেয়েছে, যা জেনারেল ইলেকশন থেকে 21.43% ভোট বেশি পেয়েছে 2019 সালের লোকসভা নির্বাচন থেকে। এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 30.46% ভোট। তাহলে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি সে তথ্যটা আপনারা দেখেছেন। এখন প্রশ্ন যে 2024-এর লোকসভা নির্বাচনে এই আসানসোল লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। অনেকে বলছেন যে 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় জিতেছিল। তারপরে বাবুল সুপ্রিয় যখন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, তারপরে যে বাই ইলেকশন হলো, বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারিয়ে জয়লাভ করলেন এবং বিশাল ব্যবধানে এখান থেকে জয়লাভ করলেন। এখন অনেকের প্রশ্ন থাকবে যে তাহলে তো অনায়াসে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জিতে যেতে পারে 2024 সালের লোকসভা নির্বাচনে। কিন্তু না, বাই ইলেকশন এক প্রকার হয়। দেখুন, আপনারা দেশের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আমাদের রাজ্যে বা বাইরের কোনো রাজ্যে যেখানে বাই ইলেকশন হচ্ছে সেখানে যে সরকার থাকে রেজাল্টটা তাদের দিকে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, তার ব্যতিক্রম আমরা দেখেছি কোথায়, আমাদের এই পশ্চিমবঙ্গে যে সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে বাইরন বিশ্বাস জিতেছিল কংগ্রেসের প্রার্থী সিপিআইএম এর সমর্থনে। সেটা আমরা ব্যতিক্রম দেখেছি, দু একটা দেখা যায়, আর বেশিরভাগটা দেখা যায় যে শাসকের পক্ষে যায় রেজাল্ট। তো যাই হোক, আমরা যদি একটু পেছন দিকে তাকাই তাহলে 90 দশকের থেকে যদি আমরা আরম্ভ করি তাহলে দেখা যাবে যে এই আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী
দীর্ঘদিন যাবৎ এই কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছে। আপনারা দেখবেন পরপর যে 8 বার সিপিআইএম প্রার্থী এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছে। তারপরে এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থীকে হারিয়ে এখানে জয়লাভ করে বিজেপি প্রার্থী 2014 সালে 2014 সালে এখানে বাবুল সুপ্রিয় জয়লাভ করে। তারপরে 2019 সালে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এখানে সাধারণ নির্বাচনে জয়লাভ করতে পারেনি। এই সিটে বাই ইলেকশনে গিয়ে এখানে শত্রুঘ্ন সিনহা 2022 সালের উপনির্বাচনে এখান থেকে জয়লাভ করেছে। এখন 2024-এ কি হতে পারে? দেখুন, আমাদের যে সমীক্ষা, আমাদের যে আলোচনা, সেটাই দেখা গেছে আগে আমরা যে সমীক্ষা করেছিলাম এখানে কিন্তু ক্লোজ ফাইট বা 50-50 এখানে দেখা গেছে। তারপরে যত দিন যাচ্ছে ততই কিন্তু এখানে সমীকরণ বদলাচ্ছে। তো আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনে এখানে বর্তমান রাজ্যে যে পরিস্থিতি বা রাজ্যের যে ইস্যু, বিরোধী যে সমস্ত দল আছে সেই বিরোধী দল যে সমস্ত ইস্যু তৈরি করছে বা তুলে ধরছে, দেখুন বিশেষ করে প্রচারে আমরা বিরোধী দলগুলোকে দেখছি যে রাজ্যে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন আর পুর নিয়োগ দুর্নীতি বলুন, রেশন দুর্নীতির এই যে সমস্ত অভিযোগ উঠেছে, এবং বিরোধীরা বলছে যে এই সমস্ত অভিযোগে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা জেলে আছেন তার একটা প্রভাব পড়তে পারে। বিরোধীরা এই কথা বলছেন। এবং আমাদের তার পাশাপাশি আমরা যে প্রশ্নটা জনগণের কাছে করেছি, এই প্রশ্ন যেমন করেছি তেমনি তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। সে প্রশ্ন আমরা জনগণের কাছে করেছি। সেখানে দেখা গেছে সামগ্রিকভাবে যে রেজাল্ট উঠে এসেছে তাতে করে আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে, আসানসোল লোকসভা কেন্দ্রে, যে কেন্দ্রে এই বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস 3 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিল, সেই কেন্দ্রে কি হতে পারে? আমরা এখনো পর্যন্ত দেখছি যে এই রাজ্যে জোট হচ্ছে না। সম্ভবত হলেও পরে হতে পারে, কি হবে না সেটা পরের ব্যাপার। এখনো পর্যন্ত জোটের কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে? দেখুন, দেশে এবং রাজ্যে অনেক বড় বড় সংস্থায় এক্সিট পোল বা ওপিনিয়ন পোল করে থাকে। তাদের সমীক্ষা বা এক্সিট পোল যেমন হুবহু রেজাল্টের সঙ্গে মেলে না, তেমনটা আমাদেরও হতে পারে। তো আমাদের সমীক্ষায়, আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে, এই কেন্দ্র থেকে আগামী দিনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। তো আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোন দল এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এখানেই রাখছি।